ਨਾਲ ਆ ਮਿੱਤਰੋ ਆਖਿਆ ਖੁਰਦ ਆਪਣੇ ਪਿੰਡ ਦੇ ਨੇੜੇ ਰਾਤ ਜਹਾਜ਼ ক্র্যাশ ਹੋਇਆ ਇੱਕ। ভারতের পাঞ্জাবের দৃশ্য এটি। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ সরিয়ে নিচ্ছেন। বিবিসির অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাই এই ভিডিওর জিওলোকেট করে নিশ্চিত করেছে যে এটি পাঞ্জাবের ভাতিন্ডার কাছে একটি এলাকায় ধারণ করা হয়েছে এবং এটি একটি রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। অন্য দুটি ভিডিও রাতের বেলা ধারণ করা। একটিতে দেখা গেছে ধান খেতে বিমানের ধ্বংসাবশেষ পড়ে আছে, আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে একটি প্রজেক্টাইলে আগুন ধরে নিচে পড়ে দাউ দাউ করে জ্বলছে। বিবিসির অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাই তিনটি ভিডিওর সত্যতা যাচাই করে বলেছে এতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরও একটি ছবিতে একটি যুদ্ধবিমানের পেছনের পাখা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সেখানে BS-001 এবং রাফালে লেখা রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বর্তমানে একটি রিস্ক ইন্টেলিজেন্স সংস্থার প্রধান জাস্টিন ক্রাম্প জানিয়েছেন এটি একটি ফরাসি এয়ার টু এয়ার মিসাইলের ধ্বংসাবশেষ যা মিরাজ 2000 ও রাফাল উভয় যুদ্ধবিমানে ব্যবহৃত হয়। পাকিস্তান দাবি করেছিল ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফাল ছিল। যদিও পাকিস্তান এই দাবির কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি, ভারতও বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বিবিসির অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাই 3টি ভিডিওর সত্যতা যাচাই করে বলেছে এতে রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। পাকিস্তান যে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ভারত। তবে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। ਆਪਣੇ ਪਿੰਡ ਦੇ ਨੇੜੇ ਰਾਤ ਜਹਾਜ਼ ਕ੍ਰੈਸ਼ ਹੋਇਆ ਇੱਕ।